বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শেওড়াফুলি। আর এখন আমরা যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। নিমাইতীর্থ ঘাটের এই রাস্তায় বাবার ভক্তদের প্রচণ্ড ভিড়। এখান থেকে সব ভক্তরা বাঁক সাজিয়ে নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে তারপর তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। আমরাও একটা বাঁক নিয়ে নিয়েছি, তারকেশ্বর যাব, বাঁক নেব না সেটা কি হয় কখনো? এই ভিডিওটিতে তারকেশ্বর যাত্রার আর বাবার ভক্তদের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর তার সাথে বিভিন্ন রকমের থিম বাঁক, যেগুলো বিভিন্ন ক্লাব থেকে তারকেশ্বরে নিয়ে যাওয়া হয়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, যেগুলো আমার মনে হয় শ্রাবণ মাসের তারকেশ্বর যাত্রা ছাড়া আর কোথাও দেখা যায় বলে। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। বাইরে তো রাস্তায় প্রচণ্ড ভিড়, দেখা যাক ঘাটের ভিতরে কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন নিমাইতীর্থ ঘাটে বাবার ভক্তদের বিশাল ভিড়। অন্যান্য বছরের তুলনায় এবছর ভক্তদের ভিড় অনেকটাই বেশি। আমরা এবার এক সাইড ধরে গঙ্গার ঘাটের দিকে যাব। এইটা নিমাইতীর্থ ঘাটের বাবার মন্দির। এখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে আমরা তারকেশ্বরের রাস্তায় হাঁটা শুরু করব। এখানে আশেপাশে আরও অনেকগুলো ঘাট আছে, কিন্তু বেশিরভাগ ভক্তরাই এই নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে যায় তারকেশ্বরে। এখানকার ম্যানেজমেন্ট কমিটি ও পুলিশ প্রশাসন ভালোই দায়িত্ব সহকারে পরিস্থিতি সামলাচ্ছেন, যাতে ভক্তদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। সুতরাং আপনারা পরের সোমবার আসতেই পারেন, আর এই দৃশ্য সচক্ষে দেখাও ভাগ্যের ব্যাপার। দেখি সাইড বললাম, সাইড বম ভালো করে এটা দিয়ে দাও। চলো নিয়ে চলো দিয়ে দাও। হর হর মহাদেব। আমরা তারকেশ্বরের রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি। রাস্তায় ভক্তদের এত বিশাল সমাগম আর উচ্ছ্বাস সত্যি দেখার মতো। मेरे दे এইরকম থিম টাইপের বাঁক তারকেশ্বরের রাস্তায় অনেক দেখা যায়। আমার মনে হয় এত সুন্দর থিম টাইপের বাঁক আপনার আর কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না।
ছোট ছোট বাচ্চারাও বাঘ নিয়ে হেঁটে যাচ্ছে। এত ছোট ছোট বাচ্চাদের মধ্যে এত উন্মাদনা সত্যি দেখার মতো। আমরা দীর্ঘ 10 কিলোমিটার হাঁটার পরে পৌঁছে গেলাম ডাকাতকালী মায়ের মন্দিরে। ভক্তদের সাথে আনন্দ করতে করতে কখন যে এতটা রাস্তা চলে এলাম বুঝতেই পারলাম না। আপনার জন্য সন্ধ্যা হাজরা অপেক্ষা করছেন। আপনি হাজরা আপনার জন্য সন্ধ্যা হাজরা অপেক্ষা করছেন। আপনি যেখানে যাবেন তারা পরিমাণের মন্দিরের সামনে হরি নাম ছাড়া আর কি আছে ভবে, হরি নাম ছাড়া আর কি আছে। বন্ধুরা, এটা হলো কামারকুণ্ডু ব্রিজ, আর এই ব্রিজের নিচে ঠিক বাঁদিকেই আছে কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এটা হলো কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন, যেটা তারকেশ্বর যাওয়ার রাস্তার ব্রিজের ঠিক নিচেই পড়ে। এখানে অনেক ভক্তরা ক্লান্ত হয়ে কেউ রাস্তার উপরে শুয়ে পড়েছে, আবার কেউ বসে বিশ্রাম করছে। এই যে বড় বড় বাঘগুলো দেখতে পাচ্ছেন, এই বাঘগুলো কিন্তু এরা শ্রাবণ মাসের 2-3 মাস আগে থেকে নিজেরাই বানায়। সামনে আসছে ভগবান শ্রী রামচন্দ্র, আর তার পেছনে আসছে মা কালী। এই তারকেশ্বর শ্রাবণী মেলার তারকেশ্বর পদযাত্রায় এলে আপনারা একসাথে সমস্ত দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মনে হয় বাঙালির 13 মাসে 12 পার্বণ এই এক মাসেই পালিত হচ্ছে।
এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে। এখানে বাবার মাথায় জল ঢেলে আবার হাঁটা শুরু করবো আমরা। চা হবে সামনে এখানে বাঘ রাখবো, বাঘ রেখে বাবার মাথায় জল ঢালার জন্য লাইন দিতে হবে। আমরা দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথের লাইনে। সিস্টেম খুব ভালোই, পুরুষদের জন্য আলাদা লাইন করা হয়েছে আর মহিলাদের জন্যও আলাদা লাইন করা হয়েছে। লাইনটা অনেকটাই ঘোরানো হয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় আর গ্যাদারিংটা যাতে ভালোভাবে সামলানো যায়। কাজে লাগাতে পারলে ভালো। আমরা বাবা কাশী বিশ্বনাথের মাথায় জল ঢাললাম। হর হর মহাদেব। আমরা এবার কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। এখানে দেখছেন অনেক ভক্তরা বাঘ রেখে বিশ্রামাগারে বিশ্রাম করছেন। অনেক রাস্তা হাঁটার পর আমরা তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আছি হরিপালে। এখান থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার আর শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। আর এখানে বড় একটি ভান্ডারা লাগানো হয়েছে যেখানে খিচুড়ি ও মালপোয়া দেওয়া হচ্ছে ভক্তদের। আর ওই দিকটায়, ওই পাশটায় মিষ্টি বোঁদে আর জলের ব্যবস্থাও করা হয়েছে। আর ভান্ডার ঠিক পাশেই ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। ভিডিওর এই অংশটি দেখলেই বুঝতে পারবেন বাঙালির 12 মাসে 13 পার্বণ এই এক মাসে পালিত হচ্ছে।
আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত তারকেশ্বর ওয়েলকাম গেটের কাছাকাছি। মন্দির আছে, ত্রিশূল উপরে গাড়া আছে, উপরে ত্রিশূল গাড়া আছে, বড় बहुत बड़ा पैनल बनाया हुआ है। এই যে ভাইরা যাচ্ছে, এই ভাইরা এসছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। কত দূর দূর থেকে মানুষ যে তারকেশ্বরে আসে ভাবতে পারছেন। আমরা প্রায় লোকনাথের কাছাকাছি চলে এসেছি। এই বাঁদিকের রাস্তাটা লোকনাথ মন্দিরের দিকে গেছে, আর সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে এইটা সোজা ডাইরেক্ট তারকেশ্বরে গেছে। আমরা এখন চলেছি লোকনাথের মন্দিরে, বড় লোকনাথ মন্দিরে। বাবা মহাদেবের মতো জল ঢালতে। এখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে লাস্ট আমরা জল ঢালবো তারকেশ্বরে। এখানেও লাইনে ভিড় ভালোই ছিল, কিন্তু আগের মতো অত না, কারণ মানুষ এতটা রাস্তা হেঁটে আসার পরে আর তখন এনার্জি থাকে না, তখন সবাই ডাইরেক্ট সোজা রাস্তা দিয়েই তারকেশ্বরে চলে যায়।
শেষ পর্যন্ত বহু রাস্তা হাঁটার পর অনেক কষ্টের পর আমরা তারকেশ্বর মন্দিরের লাইনে এসে দাঁড়িয়েছি। আর এখানে অনেক ভক্তগণ আর দাঁড়াতে না পেরে রাস্তার ওপরেই বসে পড়েছে। আর ওই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে গেটের ব্যবস্থা করা হয়েছে। ওই সামনে সব 3 নম্বর গেটের ওপরে ওপারে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই তারকেশ্বর মন্দিরের পুরনো গেট। আর আমরা সেই গেট পেরিয়ে আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে হেঁটে চলেছি। আর এই রাস্তার ঠিক বাঁদিকেই মন্দিরে যাওয়ার রাস্তা। চলেই তো এসছি। অবশেষে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুধ পুকুর। তো বন্ধুরা আর রেকর্ডিংটা আমরা চালিয়ে যেতে পারবো না। আবার দেখা হচ্ছে বাবার মাথায় জল ঢালার পর বাইরে বেরিয়ে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। অবশেষে ভোলে বাবার মাথায় খুব সুন্দরভাবে জল ঢেলে আমরা বাইরে বেরিয়ে এলাম মন্দির থেকে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাবা মহাদেব সবাইকে ভালো রাখুন, সবাইকে রক্ষা করুন, এটাই বাবার কাছে কামনা করি। হর হর মহাদেব।